এদের টোটাল পিছনে জামাত, এটা তো বুঝতে আর কারো বাকি নাই এখন। এই আন্দোলনের ব্যানগার্ড ছিল শিবির, ছাত্র শিবির। এটাকে তারা সব ছাত্রকে অপমান করলো। যদি ৭১-এর মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিয়া জিরো। আপনি কে বলার যে আমি বাকশাল কায়েম করতেছি? মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে যদি কেউ মনে করে যে এইখানে শেখ মুজিব জিয়া হিসাব পড়তেছে, আমার কি করার আছে? যারা বিএনপির ইদানিংকালের স্ট্যান্ডকে যারা সমালোচনা করে, আমি লক্ষ্য করেছি ২-৩ জন আছে তারা বিদেশে আছে। বিদেশে বসে রঙ্গে ডঙ্গে কথা বলা যত সহজ, দেশে থেকে কথা বলা তত সহজ না। আমি তাদেরকে আহ্বান করব, ঠিক আছে আপনারা তো অনেক কথা বলছেন, এখন তো আপনাদের সরকার আসছে, আপনারা দেশে আসেন। দেশে এসে দেশের বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি বুঝে আপনাদের মতো করে কথা বলেন। ওই বিদেশ থেকে সারা জীবন কথা বলে রঙ্গে ডঙ্গে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো। এক, আর কোনো রাজনৈতিক দলের অবস্থানই সবসময় একরকমই থাকবে। আদর্শিক একরকম থাকলেও কৌশলগত অবস্থানে একরকম থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই। এই আওয়ামী লীগও দেখা গেছে ৮৬ সনে জামাতকে নিয়ে ইলেকশনে, আবার ৯৬ সনে জামাতের সাথে ঐক্য করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি। এর অর্থ এই না যে কোনোদিন আর আওয়ামী লীগ বিএনপির মধ্যে আর বিভাজন হতে পারবে না। এগুলো হলো এক ধরনের মানে সুবিধাবাদী স্ট্যাটিক কথা। ঠিক তেমনি বিএনপিও তার প্রয়োজনে কোনো না কোনো সময় জামাতের সঙ্গে ঐক্য করেছে, আবার ডিফারেন্স হয়েছে। সেই ঐক্যটা বেশি হয়েছে ২০০১ সনে ঐক্য করেছে, একসাথে সরকার গঠন করেছে, এটা সত্য। কিন্তু জামাত আর বিএনপি তো এক দল না, যার যার অবস্থান আছে, যার যার স্বার্থ আছে। আর অবস্থানটা যদি নষ্ট করে থাকে, সেই অবস্থানটা আমি যেটা লক্ষ্য করেছি, খুব সুস্পষ্টভাবে বলি, এই অবস্থানটা নষ্ট করেছে জামাতে ইসলাম। বিশেষ করে ৫ই আগস্টের আগ পর্যন্ত তো আমরা মনে করি যে ৫ই আগস্টকে ২০০১ সন থেকেই মনে করি জামাত যত বিপদে পড়েছে। এই যে খালেদা জিয়ার বক্তব্য দেখাইলো বিদেশি মেহমানরা, খালেদা জিয়া আমাদের বিদেশি যে সুসন্তানরা যারা দেখা ওখান থেকে বড় বড় রঙ্গে ডঙ্গে কথা বলে দেখাইলো, খালেদা জিয়া কইতেছে এইটাই হয়েছে, নিজামীরে বিচার হবে না, অমুক হবে না। এইগুলো তো তখনকার অবস্থা, তখনকার প্রেক্ষাপটের অবস্থা। আজকে জামাত যখন তার সমস্ত কিছু অতীত ভুলে গিয়ে বিএনপির ঢালের আড়াল থেকে বেরিয়ে নিজেই আজকে ফ্র্যাঙ্কেস্টাইনের মতো বিএনপিকেই খেয়ে ফেলতে চায়, তখন তার বিএনপি তার রিয়েল পজিশনে যাওয়া ছাড়া পথ কি? সঠিক কথাটা তো বলতে হবে। আজকে যখন জামাত বলে বা জামাতের লোকজন বলে বা বর্তমান সরকারের যে ছেলেপেলেরা যারা, এরা তো সব জামাতের ছেলেপেলে, একসময় শিবিরের ছেলেপেলে, এখন বিভিন্ন নামে হিজবুত তাহরির বা অন্যান্য নামে আইসা তারা অবতীর্ণ হয়েছে। কিন্তু এরা তো জামাত, এদের টোটাল পিছনে জামাত, এটা তো বুঝতে আর কারো বাকি নাই এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না, মুক্তিযুদ্ধ থাকবে না, ৭১-এর মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয়। এখন তাদের কাছে মূল বিষয় হইল ১৯৪৭ এবং ২০২৪। বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি ৭১-এর মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিয়া জিরো। হু ইজ মেজর জিয়া? কারণ ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল বলে তো মেজর জিয়া বলতে পারছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। নিজের নামে বলছে প্রথমে, তারপরে বঙ্গবন্ধুর নামে, কিন্তু বলছে তো মেজর জিয়া তো এখানে হিরো, মুক্তিযুদ্ধের ওয়ান অফ দ্য হিরোজ অফ লিবারেশন ওয়ার। ৭১-কে যখন তারা নিগেট করতে চায়, মুক্তিযুদ্ধকে যখন তারা চক্রান্তমূলকভাবে নিগেট করতে যখন তাদের পিছনে দাঁড়ায়, ওই শক্তির পিছনে, তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে। সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে। আমরা তো গত ৬ মাস বিএনপির, আমি নিজেই তো বলছি যে জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতির একটা অবস্থানে যাইতে চাচ্ছে। কিন্তু আমরা তো দেখতেছি না, প্রতিদিন জামাতের ছেলেরা, কারা জামাতের ছেলে, আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা হলো জামাতের ছেলে, শিবিরের ছেলে, অথবা এদের আদর্শিক ছেলে, যাদের দাড়ি দেখলে, চুল দেখলে, কথার স্টাইল দেখলেই বোঝা যায় ওরা ওই ছেলে। ওদের একমাত্র কাজ তো হলো এইটা বলা, ২ সাপের ১ বিষ, নৌকার ধানের শীষ, এই কথাটা বলা। আওয়ামী লীগকে তাড়াইছে, বিএনপিকে তাড়াবো, হাসিনাকে দিল্লি পাঠাইছে, আর কৌশল করে খালেদা জিয়াকে লন্ডন পাঠাইছে। এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুসকা পড়ে, তাহলে তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না। তারা যদি বলে যে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল, সেনাবাহিনী দল হইল কি করে? সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতি। জামাত তাদের সাথে মিলায়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা বলতেছে একমাত্র দেশপ্রেমিক, তাইলে আমরা কি দেশদ্রোহী? অন্য সব দেশদ্রোহী? এইটা আমরা উত্তর দিতে পারবো না। জামাত বলবে যে আমরাই একমাত্র দেশপ্রেমিক।